দক্ষিণ চব্বিশ পরগনার কুলফিতে রাতের গভীরে তৃণমূল নেতার গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য। মধ্যরাতে বিকট শব্দে কেঁপে ওঠে ছামনামুনি এলাকা। ঘুম ভেঙে বাইরে বেরিয়ে স্থানীয়রা দেখেন গ্যারেজের রাখা গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে, উড়ে গিয়েছে অ্যাসবেস্টসের ছাউনি। ঘটনায় আহত না হলেও আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় কুলফি থানার পুলিশ। শুরু হয় তদন্ত। গাড়ির মালিক কুতুবুদ্দিন পাইক তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। তার অভিযোগ, এই বিস্ফোরণের নেপথ্যে আছে আইএসএফ। এর আগেও তার বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছিল বলে দাবি করেছেন তিনি। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন কুতুবুদ্দিন। অন্যদিকে আইএসএফ এর তরফে পাল্টা অভিযোগ করা হয়েছে। নওশাদ সিদ্দিকীর দলের দাবি, নির্বাচনের জন্য বোমা মজুত করে রেখেছিল তৃণমূল নেতা। সেই বোমা থেকেই বিস্ফোরণ ঘটেছে। দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগের ঘটনায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কী ধরনের বস্তু ব্যবহার করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকা ঘিরে রেখে নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস পুলিশের। অমনি 360 নিউজ, কলকাতা।